জানেন তো, সারাদিন খবরের ভিড়ে হারিয়ে যায় অনেক গুরুত্বপূর্ণ খবর। আর সেই সমস্ত গুরুত্বপূর্ণ খবরের কোলাজ তৈরি করে আমরা নিউজ পোল বাংলা শুরু করলাম খবরের কোলাজ। চলুন দেখে নেওয়া যাক আজকের খবরের কোলাজে কি কি রয়েছে। করোনা ভাইরাসের ভয় কাটতে না কাটতেই নিপা ভাইরাস নিয়ে নতুন করে আতঙ্ক বাংলায়। তবে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাজ্য সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন। প্রয়োজনে রাজ্যের সব হাসপাতালে পাঠানো হবে বিশেষ এসওপি। কিন্তু প্রশ্ন একটাই, এই নিপা ভাইরাস কি, কিভাবে ছড়ায়, আর কতটাই বা ভয়ঙ্কর এই নিপা ভাইরাস? কোচবিহার থেকে বিরোধী শূন্যের ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় সফর করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু এইবারে কোচবিহারে এসে বিরোধী শূন্যের ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। একদিকে পুলিশের কড়া পদক্ষেপ, অন্যদিকে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ। লেকটাউনে এই গ্রেফতারিতে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ বাড়ালো। আইনের পথে শেষ কথা কি হবে, নাকি ভোটের আগে এই ইস্যু আরো বড় রাজনৈতিক লড়াইয়ের রূপ নেবে, সেদিকে নজর থাকবে সবার। বিগত কয়েক বছর ধরে ভারতীয় বক্স অফিসে দাপট ছিল দক্ষিণী ছবি। একটার পর একটা ব্লকবাস্টার, রেকর্ড ভাঙা, ইতিহাস গড়া। কিন্তু এবার সেই একাধিপত্যে বড় সরছে। খেলা ঘুরিয়ে দিলেন আদিত্য ধর। রণবীর সিং এর অভিনীত ধুরন্ধর ভারতীয় বক্স অফিসে 783 কোটি পেরিয়ে এখন দৌড়াচ্ছে 800 কোটির দিকে। দক্ষিণী ছবির একচেটিয়া রাজত্ব থাপা বসালো ধুরন্ধর। নিখুঁত পরিকল্পনার সময় লাগলো মাত্র 22 মিনিট। পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি ধ্বংস। কোনো ভুল নয়, কোনো লক্ষ্যচ্যুতি নয়। ইন্ডিয়ান আর্মির পরিকল্পিত ঠান্ডা মাথার ভয়ঙ্কর শক্তিশালী প্রতিশোধ। পেহেলগাঁও কাণ্ডের ক্ষত এখনো দেশবাসীর মনে দগদগে হয়ে রয়েছে। তবে অপারেশন সিঁদুরের আঘাত এতটাই জোরালো ছিল যে পাকিস্তান পাল্টাতে চলেছে তাদের সংবিধান। কাশ্মীরে একের পর এক চলছে সন্ত্রাসী দমন অভিযান। অবশ্য শুধু পাকিস্তানকেই নয়, চীনকেও কিন্তু কড়া বার্তা দিয়ে ভারতীয় সেনা বারবার মনে করিয়ে দিচ্ছে আর কোনো আপোষ নয়। এবার কিন্তু প্রত্যাঘাত আরো জোরালো হবে। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, ভারতের নিরাপত্তা প্রশ্নে কোনো আপোষ নয়। পাকিস্তান হোক বা চীন, সীমান্তে চোখ রাঙালেই ভারত দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত। এবার দেখে নেওয়া যাক চীন সীমান্তে কি অবস্থা। সেনাপ্রধান জানিয়ে দিয়েছেন, অপারেশন সিঁদুর শুধু একটি অপারেশন ছিল না, এটা পাকিস্তান ও চীনের জন্য ভারতের স্পষ্ট সতর্কবার্তা। ভারতের সামরিক মোতায়েন সম্পূর্ণ ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী। লাল ফৌজে দাদাগিরি আর চলবে না। দেশ এখন সামরিক ক্ষেত্রে বিশ্বের কোনো শক্তিকেই ভয় পায় না। সীমান্তে চলছে ড্রোনের মাধ্যমে নজরদারি। চোখে চোখ রেখে কথা বলবো আমরা। লাল ড্রাগনকে রুখতে প্রস্তুত ভারতীয় সেনা। একদিকে পাকিস্তানের জঙ্গিদের আস্তানা গুড়িয়ে দেওয়া, অন্যদিকে লাদাখ থেকে অরুণাচল পর্যন্ত কড়া নজর। এই দ্বিমুখী চাবি প্রমাণ করে ভারত এখন শুধু প্রতিরক্ষায় নয়, প্রয়োজনে আক্রমণেও প্রস্তুত। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা। খবরের কোলাজ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানান আমাদের কমেন্ট করে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর দেখতে থাকুন নিউজ পোল বাংলা। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।